সন্তান মায়ের দুইটা হাত ধরে বলে, গো মা, জীবনের শেষ মুহূর্তে আমি তোমারে একটা ওসিয়ত করে যাই। মা বলে, কি ওসিয়ত? এবার সন্তান বলে, মা, সাধারণত দুনিয়াতে মানুষ মারা গেলে তার কাফন দাফনের ব্যবস্থা হয়। মানুষ তারে খাটিয়ার উপরে বহন করে সসম্মানে কবরস্থানে নিয়ে যায়, দাফন করে। ও গো মা, আমি যখন ইন্তেকাল করব রে মা, আমার গলার মধ্যে তুমি রশি লাগায়া ফেলবা গো মা। জগতের বিখ্যাত একেবারে জঘন্য প্রাণী কুকুর যদি মারা যায়, ও গো মা, ওই কুকুরের গলায় রশি লাগায়া যেমন টানতে টানতে ময়লার ডাস্টবিনে নিয়ে ফেলায় দেয়, মা গো মা, আবার গলার মধ্যে রশি লাগায়া তুমি টানতে টানতে আমারে নিয়ে যাইবা। ও মা, 2 নাম্বার ওসিয়ত, কোন মুসলমানের কবরে আমারে দাফন করবা না গো মা, কারণ আমি তো গুনাহগার। আর এই রকম গুনাহগার ব্যক্তিকে যদি মুসলমানের কবরে দাফন করা হয়, ও গো মা, আমার গুনাহের কারণে অন্য কবরের মৃত ব্যক্তিদের কষ্ট বেড়ে যাবে। ও মা, আবার গলার মধ্যে রশি লাগায়া টানতে টানতে এমন এক বিরান জায়গায় আমারে ফেলে রেখে আসবা, যেই জায়গায় দুনিয়ার কোন মানুষের কবর হয় না। একটা মাত্র কলিজার টুকরা সন্তান মায়ের 2টা হাত ধরে যখন এই ওসিয়তনামাটা পেশ করে দিয়েছে, মা জননী আর বরদাস্ত করতে পারে না। মাও কান্না করে, এবার সন্তানও কান্না করে। এই কান্নাকাটির ভিতর দিয়া ওই সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এই মহিলা আবার দৌড়ায় হাসান বসরির দরবারে গেছে, হুজুর, আমার কলিজার টুকরা সন্তান মারা গেছে, জানাজাটা পড়াবে। হযরত হাসান বসরি ডাক দিয়া বলে, তোমার সন্তান ছিল বেনামাজি। এ মহিলা, তোমার সন্তান আজীবন নিশা পান করেছে রে। তোমার এই রকম নিশা পানকারী বেনামাজি সন্তানের জানাজা আমি হাসান বসরি পড়তে পারবো না। হাসান বসরির দরবার থেকে আবার মহিলা বাড়িতে ফিরে আসে। এখন কি করবে এই চিন্তায় পড়ে গেল। আল্লাহু আকবার। এইরকম চিন্তা করতে করতে মাত্র কিছু সময় অতিবাহিত হওয়ার পরে আবার হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তার বাড়ির দরজায় হাজির। আল্লাহু আকবার। তার বাড়ির দরজায় গিয়ে হাজির হইয়া গেছে। যাইয়া দরজার মধ্যে যখন আওয়াজ দিয়েছে, ভিতর থেকে মহিলা বলে, কি বলে, আমি তোমার উস্তাদ হাসান বসরি। এবার মহিলা ডাক দিয়া বলে, হুজুর, আমি না আপনারে বাড়িতে গেলাম, আপনারে আমার সন্তানের জানাজা পড়ার জন্য আপনি আসলেন না, এখন কেন আমার বাড়িতে আপনি আসলেন? হযরত হাসান বসরি বলে, শোনো শোনো, তুমি বাড়ির থেকে চলে আসার পরে আমি কিছু সময়ের জন্য একটু বিশ্রাম করতেছিলাম, এমন সময় আমার কাছে ইলহাম আসলো। এই জন্য বলে, ও হাসান বসরি, তুমি এখনো শুয়ে আছো, অথচ আমার বন্ধু মারা গেছে, তুমি কি তার জানাজা পড়াইবা না? একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। এ হাসান বসরি, আমার বন্ধু মারা গেছে, আর তুমি এখনো তোমার ঘরের মধ্যে শুয়ে আছো, এখনো কি তুমি তার জানাজায় শরীক হইবা না? আমার বন্ধুরা, এই কথার দ্বারা আসল মাকসাদ হলো যেটা বোঝানো, আমার আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।
আমার আল্লাহ বলতেছে, বান্দা আমি আল্লাহ কত বড় দয়ালু বান্দা, তোর চিন্তাও নাই, তোর হিসাবও নাই। আমার বন্ধুগণ, ওই ব্যক্তি এত বড় গুনাহগার হওয়ার পরেও জীবনের শেষ পর্যায়ে আল্লাহ পাকের দরবারে তার তওবা নসিব হয়ে গেছে। যখন আমার আল্লাহকে ভাঙ্গা দিল দিয়া আমার আল্লাহকে ডাক দিয়েছে, আমার আল্লাহ ওই বান্দার প্রতি রহমতের নজর নিয়ে আগায়া আসছে। তার মানে বান্দার তওবাটা কবুল করে নিয়া ওই বান্দার নামটা ওলি আল্লাহর দফতরে আমার আল্লাহ ঢুকায়া দিয়েছে। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই গাজীপুরের মুসলমান ইমানদার, আমি এই কথাটুকুনি বলতে চাই, আমার জীবন থেকে 30 বছর 40 বছর পার হয়ে গেছে, আমি নামাজ পড়ি নাই, আমি আল্লাহর হুকুম মানি নাই, আমি মিথ্যা কথা বলেছি, আমি সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি। আজকে এখনই এই ময়দানে দোয়া হবে। আমার বন্ধুরা, একটু দুইটা হাত উঠায়া এই ময়দানে আজকে রাত্র গভীরে মালিকের দরবারে একটু তওবা করবা। মালিক গো, জীবনে আর কোনদিন নামাজ ছাড়বো না। এ মুমিন ইমানদার, দুইটা হাত একটু উঠায়া বলেন, মালিক জীবনে আর কোনদিন নামাজ ছাড়বো না, জীবনে আর তোমার হুকুম লঙ্ঘন করব না। আল্লাহ, কোনদিন মিথ্যা কথা বলবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না। কুল কায়নাতকে যে আল্লাহ আমার উপকার করার জন্য, আপনার উপকার করার জন্য সাজাইলেন, সেই মালিকের প্রতি আমাদের কৃতজ্ঞতা, এটা কি কম হওয়া দরকার না বেশি হওয়া দরকার? একটু জোরে বলবেন, কত বেশি? সীমা পরিসীমা আছে, কিন্তু আমরা সেই মালিকের প্রতি আসলে কৃতজ্ঞতাবোধ থেকে কয়জন ব্যক্তি এই স্বীকারোক্তি দিয়া প্রতিদিন দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজে মালিকের দরবারে সিজদা দেই আর এই কথা বলি, মালিক আপনি আমার এত উপকার করছেন, আপনি আমার প্রতি এত দয়া করছেন, এত অনুগ্রহ করেছেন, আপনার প্রতি এই দয়ার কথা স্মরণ করে সিজদা দিলাম। কয়জন বান্দা এরকম আছে? বরং বিচার বিশ্লেষণ করলে এটা পরিষ্কার হয়ে যায় যে আসলে মালিক আমাদেরকে যত বেশি দান করেছেন, মালিকের কাছ থেকে আমরা যেন ততই দূরে সরে আসছি। নাউজুবিল্লাহ। আপনি কোথায় চিন্তা করবেন আপনার জীবনে এমন একটা সময় থেকে ওই মালিক আপনার উপকার করতে আরম্ভ করেছেন, যে সময়ে দুনিয়ার কোন জ্ঞান বিজ্ঞান আপনাকে উপকার করতে পারত না। যখন আপনি মায়ের গর্ভে ছিলেন, ওই সময় কোন জ্ঞান বিজ্ঞান আপনাকে খাবার পৌঁছেছে? বরং মায়ের গর্ভে থাকাকালীন সময়েও যিনি আপনাকে খাবার দিয়েছেন তিনি কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? ও মুমিন ইমানদার ভাই, একটু গভীর মনোযোগ দিয়ে খেয়াল করে শুনুন। আমার আল্লাহ বান্দা যখন মায়ের গর্ভে প্রতি 40 দিন পর পর বান্দার অবস্থান যখন পরিবর্তন হতে থাকে, একটা সময় বান্দার দেহ তৈরি হয়ে যায়, ওই দেহের মধ্যে আমার আল্লাহ প্রাণ ঢুকাইয়া দেন। ওই সময় ওই দেহকে বাড়ার জন্য আমার খাদ্য খাবারের দরকার। ওই মায়ের গর্ভের ওই ছোট্ট কুঠিরের মধ্যে কে খাবার দেবে? আমার আল্লাহ কুদরতি ভাবে মায়ের নাভির সঙ্গে লাগাইয়া আপনার খাবারের ব্যবস্থা করেছেন।
এরপরে পেট থেকে যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হইলেন, ওই সময় আপনার জন্য আমার আল্লাহ কত সুন্দর তরল খাবারের ব্যবস্থা করেছেন। আমার বন্ধুগণ, ওই সময় শক্ত খাবার আপনার জন্য উপকারী না, আপনি শক্ত খাবার খাওয়ার মতো যোগ্য না। এই জন্য মালিক আপনার মায়ের স্তনকে ভারী করে দিয়েছে। আর মায়ের স্তনের সঙ্গে যখন ছোট্ট শিশু বাচ্চাটা মুখটা লাগায়া দেয়, ওই সময় আমার আল্লাহ কুদরতি ভাবে সন্তানের মুখের মধ্যে ওই তরল খাবার অর্থাৎ দুধ তার মুখে ঢুকায়া দেন। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করে শুনুন। এরপরে ওই সময় পর্যন্ত আপনার জবান দিয়ে আপনি আপনার মাকে বলতে পারেন না, মা আমার পিপাসা লেগেছে। ওই সময় আপনি আপনার জবান দিয়ে বলতে পারেন না, মা আমার ঘুম ধরেছে। ওই সময় আপনি আপনার জবান দিয়া মাকে এই কথা বলতে পারেন না, মা আমার ক্ষুধা লেগেছে। গাজীপুরের মুসলমান ভালো করে শুনে নেন, আমার আল্লাহ ওই সময় আপনার জন্য এমন কুদরতি ব্যবস্থা রেখেছেন। ছোট্ট একটু আওয়াজ, কান্নার আওয়াজ, এই আওয়াজ দিয়া আমার আল্লাহ আপনার জন্য সকল প্রয়োজন পূরণের ব্যবস্থা করেছেন। এই কথার থেকে একজন আরেফ বুঝেন তো, মানে যারা আহলুল্লাহ, আল্লাহ ওয়ালা বুজুর্গ ব্যক্তি, উনারা একটা কথা বলছেন যে সন্তান শিশুকালে কান্না করলে মা তারে খাবার দেয়। শিশুকালে কান্না করলে তার সমস্ত প্রয়োজন পূরণ হয়ে যায়। বান্দা, তুমি যখন বড় হইছো, যখন কান্নাকাটি ছেড়ে দিয়েছো, তখন তোমার প্রয়োজন পূরণ হওয়া বন্ধ হয়ে গেছে। আবার যখন কান্নাকাটি শুরু করবা, তখন আবার অটোমেটিক পদ্ধতিতে তোমার প্রয়োজনগুলি যিনি পূরণ করবেন তিনি কি? আল্লাহ। আহারে, সন্তান হওয়ার আগেও মায়ের স্তনে দুধ আসে না, সন্তানের বয়স 2.5 বছর হওয়ার পরেও আবার মায়ের স্তনের দুধ বন্ধ হয়ে যায়। শুধুমাত্র একজন শিশু যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, ওই শিশুর জীবন ধারণের জন্য পৃথিবীর মধ্যে সবথেকে দামি খাবার হলো, শক্তিশালী মজবুত খাবার হলো মায়ের স্তনের দুধ। কথা বলেন ঠিক কিনা? বর্তমান বিজ্ঞান এই কথাটা স্বীকার করেছে যে একজন বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর থেকে নিয়ে ওই বাচ্চা প্রাথমিক খাবার যেটা মায়ের দুধ, এর থেকে পুষ্টিকর খাবার এই পৃথিবীতে আর কিচ্ছু এখন পর্যন্ত তৈরি হয় নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ এটা দান করছেন কি? আর একটু আওয়াজ দেয়া বলেন, এটা দান করছে কি? গাজীপুরের মুসলমান ইমানদার, পর্দার আড়ালের মা বোনেরা, এরপরে আমার আল্লাহ বান্দা যখন লিকুইড খেয়ে খেয়ে যখন একটু বড় হয়, ওই সময় বান্দা আর লিকুইড খাবার দিয়ে তার শরীরের পুষ্টি যোগায় না। ওই সময় দরকার একটু শক্ত খাবারের আয়োজন করা দরকার। মুরগির গোশত খাওয়া দরকার, মাছ খাওয়া দরকার, গরুর গোশত খাওয়া দরকার। ও বন্ধু, ওই প্রয়োজনের কথাও আমার আল্লাহ, ওই প্রয়োজনটাও আমার আল্লাহ কুদরতি ভাবে পূরণ করে দেন। ওই ছোট্ট শিশুর
যেই জবান দিয়ে এতদিন পর্যন্ত তরল খাবার খাইতো, ওই ছোট্ট শিশুর মুখের মধ্যে আমার আল্লাহ গুটি গুটি দাঁত বসায়া দেয়। এখন এই দাঁত দিয়া আল্লাহর বান্দা শক্ত খাবার আস্তে 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 খাইতে শুরু করে। এরপরে বান্দা এইরকম স্তর বাই স্তর তার জীবনের যা কিছু দরকার সমস্ত প্রয়োজনগুলো দিয়া আল্লাহ পাক তাকে বড় বানায়। এবার বান্দা নিজের পায়ে চলতে পারে, নিজে নিজেই সবকিছু করতে পারে। আমার বন্ধুগণ, এরপরে এই বান্দা নিজে নিজে লেখাপড়া করে অনেক বড় শিক্ষিত হয়ে গেছে। অনেক বড় গাজীপুর গার্মেন্টসের একটা বড় ফ্যাক্টরিতে সে ম্যানেজার পোস্টে চাকরি তার হয়ে গেছে। এখন আল্লাহর বান্দার কারি কারি টাকা দুই হাত দিয়ে কামাই করতেছে, বড় অফিসার হয়ে গেছে। এখন তার গাড়ি হয়ে গেছে, বাড়ি হয়ে গেছে। ও বান্দা, আজকে যে তোমার জীবনে এত বড় একটা অবস্থান তৈরি হলো, তুমি জানোনি এই অবস্থান তৈরি করার পিছনে সব থেকে বড় ভূমিকা কার? এটা আমাকে বলেন কার? এ বান্দা, এই যে 30, 35, 40 বছর তোমার বয়স হয়ে গেছে, জীবনে একবার কি তোমার এই অনুভূতিটা এসেছে নাকি যে আমি এই দুনিয়াতে এসেছি যার অবদান তিনি হলেন আল্লাহ? এই দুনিয়াতে আমি শিক্ষিত হয়েছি, অবদান আমার আল্লাহ। এই দুনিয়াতে আমি কোটি কোটি টাকার মালিক হইলাম, এই অবদান আমার আল্লাহ। এই বান্দা এই অবদানের কথা স্বীকার করিয়া তুমি কয়টা দিন তোমার মালিকের দরবারে সিজদা দিয়েছো? ও বান্দা, এই অবদানের কথা স্বীকার করে তুমি কয়দিন তোমার মালিককে মালিক বলে ডাকছো? বান্দারে, এই অবদানের কথা স্বীকার করে তুমি তোমার মালিকের জন্য কি কি কাজ করেছো? আমার বন্ধুগণ, আজকে এই জায়গার ভিতরে আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই। আল্লাহর বান্দা, আমার বয়স এখন বর্তমানে 40 বছর চলতেছে। এখানে অনেক ভাই আছে 30 বছর বয়স, অনেক ভাই আছেন তারও কম বয়সের আছেন, আবার অনেক এমন ভাই আছেন যেই ভাইগুলো আমার থেকেও বয়সে বড় হবেন। কি বলেন, আছে না নাই? আমার বন্ধুগণ, এ বাংলাদেশের মুসলমান, একটু গভীরভাবে মনোযোগ দিয়ে খেয়াল করে দেখুন। দুনিয়াতে মাত্র একটা উপকার করার জন্য আপনি উপকারী বন্ধুকে ভুলতে পারেন না, অথচ যেই মালিক আপনার জন্য এত উপকার করলেন, যেই মালিক আপনার প্রতি এত দয়া করলেন, যেই মালিক আপনারে এত মহাব্বত করে যত্ন করে যিনি বানাইলেন, রে বান্দা, ওই মালিকের জন্য আপনি কতটুকুন কুরবানি জীবনে স্বীকার করেছেন? এটা একটু হিসাব নিকাশ করা দরকার। আমি দোকানদার ভাইদেরকে বলবো, এ দোকানদার ভাই, কয়টা দিন এমন গেছে তোমার দোকান খুলে বসে আছো আর জোহরের নামাজের আজান মসজিদের মধ্যে হয়ে গেছে? কয়টা দিন তুমি তোমার দোকানটা বন্ধ করে জোহরের নামাজ পড়ার জন্য মসজিদে গেছো? আসরের আজান হয়েছে, এই আজান তো তোমার কানের মধ্যে গেছে। বান্দারে, কয়টা দিন তুমি আসরের নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে হাজিরা দিয়েছো? ও বান্দা, এইরকম মাগরিবের নামাজ, ইশার নামাজ, এই নামাজগুলোর আজান তোমার কানের মধ্যে যায় রে। কয়টা দিন তুমি তোমার মালিকের কথা কৃতজ্ঞতা স্বীকার করে নামাজের কাতারে শামিল হয়েছ? ও বান্দা, আমার আল্লাহ এই জমিনে তোমাকে কেন বানাইছেন রে বান্দা? ভালো করে মনে রাখবা,
এই কথা কিন্তু আমার আল্লাহ পবিত্র কোরআনে বারবার বলেছেন। একটা তথ্য দিয়ে যায়, এই যে দুনিয়াতে ইসলামী শরীয়ত আছে না নাই? ইসলামী শরীয়তের হুকুম আহকাম সম্বলিত কোরআনের মধ্যে মাত্র 500 থেকে 550 আয়াত, 6666 আয়াতের মধ্যে নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, ইসলামী শরীয়তের যত হুকুম আহকাম এগুলো বর্ণনা বয়ান করছেন মাত্র আমার আল্লাহ 500 থেকে 550 আয়াতের মধ্যে। তাহলে 6666 আয়াত থেকে বাকি থাকে আর কত? প্রায় মোটামুটি 6000-এর উপরে আয়াত বাকি। এই 6000 আয়াতের মধ্যে আমার আল্লাহ কি বলেছেন? এই 6000 আয়াতের মধ্যে আমার আল্লাহ শুধু বান্দারে ওয়াজ করেছেন, বান্দারে ওয়াজ করেছেন। বান্দাদেরকে আমার আল্লাহ দুনিয়া আর আখিরাত বুঝাইছেন, কিন্তু বান্দা দুনিয়া বুঝলা না। বান্দা তুমি দুনিয়া বুঝলা, আখিরাত বুঝলা না। তুমি তোমার দুনিয়ার মালিককে চিনলা, কিন্তু তোমার আসল মালিককে চিনলা না। ও বান্দা, তুমি তোমার বন্ধুদেরকে চিনলা, কিন্তু তুমি তোমার পয়গম্বরকে চিনতে পারলা না। ওরে বান্দা, এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে বলতেছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আরেকটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ বলতেছে, বান্দা নিশ্চয়ই তুমি তোমার রবের প্রতি বড় অকৃতজ্ঞ। আমার আল্লাহ মানুষদের উদ্দেশ্যে বলেছেন, নিশ্চয়ই মানুষ তার রবের প্রতি বড় অকৃতজ্ঞ। এবার বলেন তো দেখি, আমার জীবনের হিসাব নিকাশ করে এই কথাটার সিদ্ধান্ত আমি নিতে পারি কিনা যে আমি আমার রবের প্রতি কৃতজ্ঞশীল বান্দা হয়েছি কিনা? আমার বন্ধুগণ, এটার জবাবের মধ্যে যদি এতটুকু অনুভূতি আছে, মুফতি খাদিমুল ইসলাম নাটোরের বয়ান থেকে আমি যখন হিসাব নিকাশ করেছি, ওই সময় বুঝতে পারলাম আমি আমার মালিকের প্রতি বড় বেইনসাফি করেছি। ওই সময় যদি বুঝতে পারি যে আমি আমার মালিকের প্রতি বড় অকৃতজ্ঞতা জ্ঞাপন করেছি, আমার বন্ধুগণ, তাহলে আর এই মুহূর্তের মধ্যে আপনি আপনার জীবনে একটা বড় সিদ্ধান্ত নিয়ে নেবেন। আল্লাহর জমিনে যতদিন পর্যন্ত আমি আর আপনি বেঁচে থাকবো রে ভাই, ততদিন পর্যন্ত আমি আর কোনদিন আমার আল্লাহর নাফরমানি করব না, কোনদিন আল্লাহর হুকুম আর জীবন থেকে বাদ দিব না, কোনদিন আর গুনাহের মধ্যে সময় নষ্ট করব না। বরং যতদিন বেঁচে আছি ততদিন পর্যন্ত আমরা আল্লাহর হুকুম মেনে চলব। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন আমিন। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আলোচনা বেশি লম্বা করব না। পবিত্র কোরআন থেকে একটা আয়াত তিলাওয়াত করেছি। আমার আল্লাহ বলেন, ওয়া মান তাবা ওয়া আমিলা সালিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? কতক্ষণ আলোচনা করলে ভালো হয় বলেন তো? একটা, কয় দুইটা, আরো কেউ আসেনি? আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি আগেই বলেছি মাত্র 40 থেকে 45 মিনিট সময় আপনাদের সামনে থাকবো। আমার বন্ধুগণ, আমার আল্লাহ বলতেছে, ও বান্দা, তুমি বুঝতে পারো নাই, তুমি হয়তোবা ভুলের মধ্যে ছিলা, তুমি হয়তোবা আমি রবকে চিনতে পারো নাই। ও বান্দা,
যখন তুমি আমি রবকে চিনতে পারবা তখন আর দেরি করবা না। আমার আল্লাহ বলতেছেন, বান্দা তুই গুনাহ করছো, যত গুনাহ করো না কেন, ওয়ামান তাবা ওয়া আমিলা সালিহা, আমার আল্লাহ বলে যারা তওবা করে এবং আমলে সালেহ করে, ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে আমি আল্লাহ অবশ্যই ওই বান্দার তওবা কবুল করে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য এক আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুল যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ কত মায়া ভরা কণ্ঠ নিয়া, কত মায়া নিয়া, কত মোহাব্বত নিয়া বান্দারে ডাক দেয়, ও আমার বান্দা আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ও বান্দা তোমরা যারা গুনাহ করে করে, নাফরমানি করে করে, আমি আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করে করে নিজের নফসের প্রতি জুলুম করেছ রে বান্দা, ও বান্দা আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলতেছে, ও বান্দা গুনাহ তোর সমুদ্রের ফেনা থেকে বেশি হয়ে গেছে, ও বান্দা তোর গুনাহ বৃষ্টির ফোঁটার পরিমাণ থেকেও বেশি হয়ে গেছে, ও বান্দা উহুদ পাহাড় থেকেও যদি তোর গুনাহ বড় হয়ে যায়, তবে মনে রাখবি আমি আল্লাহর রহমত থেকে তুই নিরাশ হবি না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলতেছিলাম যে আল্লাহ পাক বান্দাকে কেমন ভাবে ক্ষমা করেন, বা কি পরিমাণ গুনাহ করার পরেও বান্দাকে আল্লাহ ক্ষমা করতে পারেন। আল্লাহ কত বড় ক্ষমাশীল, কত বড় গফফার, এই বিষয়টা বোঝার জন্য ছোট্ট একটা ঘটনা। এই ঘটনা তখন হযরত হাসান বসরির জামানা ছিল। হযরত হাসান বসরি ছিলেন তাবেঈদের একেবারে প্রথম সারি তাবেঈ। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি হাদিসের দরস দিতেন। হাজার হাজার নারী আর পুরুষ তার হাদিসের দরসে বসতেন। প্রাণের ভাইরা আমার, এই গাজীপুরের মুসলমান ইমানদার গভীর মনোযোগ দিয়া, রাত্র গভীর হয়ে গেছে, কথাগুলো একটু শুনেন দিলের কান দিয়া। ও বন্ধু, আর নিজেকে একটু বিচার করার চেষ্টা করেন, আর আজকের এই ময়দান থেকে একটু সিদ্ধান্ত নিয়ে যাবেন, আল্লাহ যতদিন পর্যন্ত এই জমিনে থাকবো আর কোনদিন তোমার নাফরমানি করব না। আমার বন্ধুগণ, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তার সময়ের কত হাজার হাজার নারী পুরুষ হযরত হাসান বসরির দরবারে তারা হাদিসের দরস নিতেন। এই হাদিসের দরস নেওয়ার ভিতরে হযরত হাসান বসরির সময় একজন মহিলা ছিল তার দরবারে। এই মহিলা অল্প বয়সে তার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, একটা মাত্র সন্তান। আমার বন্ধুগণ, এই সন্তানের ভালো মন্দ খেয়াল রেখে মা জননী সন্তানের মুখের দিকে তাকাইয়া তিনি তার যৌবনকে বিসর্জন দিলেন। জীবনে আর দ্বিতীয় কোন পুরুষকে স্বামী হিসাবে তিনি তার জীবনে গ্রহণ করলেন না। ওই সন্তানের মুখের দিকে তাকাইয়া মা এইরকম সময় কাটায়া দিল। হযরত হাসান বসরি ক্লাসে তিনি উপস্থিত হইতেন, বাকি সময়টা সন্তানকে দিতেন, বাকি সময়টা সাংসারিক কাজ কর্ম গুছায় রাখতেন।
আমার বন্ধুগণ, এই মহিলার একমাত্র সন্তান, সন্তান যখন হাঁটি হাঁটি পা পা করে বড় হয়ে গেছে, সন্তান হাঁটি হাঁটি পা পা করে বড় হয়ে যাওয়ার পর এবার সন্তানকে মক্তবে দিয়ে দিছে। কোথায় জোরে বলেন? মক্তবে কি শিখে? কোরআন শিখে। মক্তবে মাদ্রাসায় যায়। মা সকালবেলা নাস্তা বানায়া খাওয়ায়া সন্তানকে মাদ্রাসায় পাঠায় দিয়ে নিজেও মাদ্রাসায় চলে যায়। আমার বন্ধুগণ, এইরকম ভাবে 2 বছর 3 বছর পার হয়ে যায়। সন্তান একটা পর্যায়ে একটু বিপদগামী হয়ে যায়। মানে এই যে বলে না অসৎ সঙ্গ সর্বনাশ, এরকম একটা অসৎ সঙ্গের কবলে পড়ে সন্তান আস্তে আস্তে বিপদগামী হয়ে যায়। মা প্রতিদিন তার মাদ্রাসায় পাঠায় দেয়, আর সন্তান মাদ্রাসায় ফাঁকি দেয়, আর এইরকম বাজে বন্ধুদের আড্ডায় পড়ে যায়। ওরে বন্ধু, এই রকম ভাবে চলতে চলতে আরো কয়েক বছর পার হয়ে যায়। যখন সাবালক হয়ে যায়, প্রাপ্ত বয়স্ক হয়ে যায়, ওই সময় মা জননী সন্তানের বিষয়টা বুঝতে পারে, কিন্তু মা সন্তানকে আর কোনোভাবে কন্ট্রোল করতে পারে না। সন্তান এই রকম ভাবে তার সময় পার হয়ে যাইতেছে। বাজে বন্ধুদের আড্ডায় পড়িয়া, বাজে নেশার ভিতরে পড়ে তার জীবনটা একেবারে প্রায় নষ্ট হওয়ার উপক্রম হয়ে গেছে। একদিন মা জননী সন্তানকে পাশে বসাইয়া বলে, রে বাবা, আজ কত বছর আগে তোর বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রে। আমি একজন যুবতী মহিলা ছিলাম, আমি ইচ্ছা করলে আমার জীবনের শখ আনন্দ পুরো করার জন্য আমি বিবাহ বসতে পারতাম, কিন্তু শুধুমাত্র তোমার চেহারার দিকে তাকাইয়া আমি আমার জীবনের সমস্ত সাধকে মাটি করে দিয়েছি রে সন্তান। আজকে তুই এমন রাস্তায় চলে গেলি, আমি মা, তুই সন্তানের জন্য আমার চোখের পানি ফেলতে হয়। আমার বন্ধুরা, এইরকম মায়া ভরা কণ্ঠ নিয়া মা সন্তানকে বুঝায়, এরপরেও ওই সন্তান সুপথে আসে না, সুপথে আসে না। জীবনটা আরো ধ্বংসের মুখে চলে গেছে। একটা পর্যায়ে এমন হয়ে যায়, নেশা পানি করতে 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 জীবনটা একেবারে প্রায় ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হওয়ার পথে। সমাজে দেখবেন এমন অনেক ভালো ঘরের সন্তান আছে যারা সুশিক্ষায় শিক্ষিত হয়, কিন্তু পরবর্তীতে সঙ্গ দোষের কারণে তারা এই রকম বিপদগামী হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা, আছে না? এই জন্য আমাদের একটা জরুরি বিষয়, আমার সন্তান কাকে বন্ধু বানাইলো, আমার সন্তানের সঙ্গটা কাদের সঙ্গে, আমার সন্তান কাদের সঙ্গে উঠতেছে, কাদের সঙ্গে বসতেছে, এই বিষয়টা মা এবং বাবা যারা অভিভাবক আছেন তাদের এই বিষয়টা বড় সোচ্চার ভাবে খেয়াল রাখা দরকার। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, এর কি কারণ? আজকে একটা সন্তান যদি নেশাখোর হয়ে যায়, আজকে একটা সন্তান যদি গাঁজাখোর হয়ে যায়, একটা সন্তান যদি বাবাখোর হয়ে যায়, আরে বন্ধু, ওই একটা সন্তানের কারণে গোটা পরিবার, গোটা বংশ ধ্বংস হয়ে যায়। একটু আওয়াজ দেয়া জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? ওই মহিলা সন্তানকে বুঝায়, কিন্তু সন্তান আর সুপথে আসার মতো তার আর সময় হয় না। আল্লাহু আকবার, আল্লাহর কি শান! এক সময় ওই সন্তান যুবক বয়সে বিয়ে শাদী করে নাই, হঠাৎ মারাত্মক রোগে আক্রান্ত। ডাক্তার দেখায়া ডাক্তারের পক্ষ থেকে রিপোর্ট চলে আসে, এই সন্তান বেশি দিন বাঁচবে না, এই সন্তানরে বাড়িতে নিয়ে ভালো মন্দ যা খাওয়ানোর খাওয়ায় দেয়। এখন বলেন তো দেখি, যেই মা সন্তানের চেহারার দিকে তাকাইয়া
নিজের জীবনের সুখ শান্তির কথা চিন্তা না করিয়া যেই মা সন্তানের জন্য এত কষ্ট করলেন, এত ত্যাগ স্বীকার করলেন, আজকে ওই সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। ওই মায়ের কষ্টটা কেমন? এই দুনিয়ার ইমানদার, এবার ওই মা সন্তানকে বাড়িতে নিয়ে আসার পর মা জননী সন্তানের শিয়রের ভিতরে বসিয়া সন্তানের মাথার মধ্যে দুইটা হাত বুলাইয়া আর চোখের পানি ফালাইয়া সন্তানকে এই কথাটুকুন বলতেছে, রে বাবা, এত অল্প বয়সে তোর জীবনটা এইরকম বরবাদ হয়ে যাবে আমি জানতাম না। ও বাবা, এই দুনিয়ার সমস্ত আনন্দ তোর চেহারার দিকে তাকায়া আমি মাটি করে দিয়েছি। এ বাবা, আমার মনের সমস্ত চাহিদাকে আমি বিসর্জন দিয়ে দিয়েছি, কিন্তু তুই জীবনে এমন একটা কাজ করলি রে বাবা, আমি মা ওই সন্তান তোর বোঝা আমি কেমন করে সহ্য করব। এই কথাগুলি বলিয়া মা চোখের পানি ফালায়া ফালায়া কাঁদে। এইদিকে কলিজার টুকরা সন্তান নিজেও চোখের পানি ফালায়া ফালায়া কাঁদে। নিজের ভুল, নিজের জীবনের ভুল বুঝতে পারছে। এবার মা জননী সন্তানরে বোঝায়, বাবা, তোর হায়াত যতদিন আছে এই হায়াতের মধ্যে একটা কাজ কর, একটু চল যায় এই যুগের বিখ্যাত আলেম, বিখ্যাত বুজুর্গ হযরত হাসান বসরির দরবারে তোরে তওবা পড়াইতে নিয়ে যাব। আমার বন্ধুগণ, এবার ওই ছেলেটা ডাক দিয়ে বলে, গো মা, জীবন ভর মালিককে একটা সিজদা দেই নাই, জীবন ভর শুধু নেশা পানি করেছি। এইরকম একজন মানুষ, জগৎ বিখ্যাত একজন আলেম হাসান বসরির দরবারে যাবে। ওগো মা, এটা আমার জন্য বড় লজ্জার বিষয়, আমি এটা পারবো না। মা তারে বারবার বোঝায়, কিন্তু সন্তান এই কাজে রাজি হয় না। এবার মা বলতেছে, বাবা শোন, আমি যদি হযরত হাসান বসরিকে আমার বাড়িতে নিয়ে আসতে পারি, তাহলে তুই আর অমত করবি না। হাসান বসরির দরবারে তার হাতে হাত রেখে একটু তওবা পড়ে তুই আল্লাহর কাছে খালিস দিলে তওবা করি, ও বাবা, এই জীবনের শেষ মুহূর্তে তুমি আল্লাহর খাঁটি বান্দা হয়ে যাইবা। এবার ওই হাসান বসরি, এবার মহিলার ছেলেটা বলে, আম্মা, আমার মনে হয় না হাসান বসরি এই বাড়িতে আসবে। ঠিক আছে, আপনি একটু চেষ্টা করে দেখতে পারেন। মহিলা সন্তানের মায়ায় পড়িয়া দৌড়ায়া হাসান বসরির বাড়িতে গেছে। এমন একটা সময় যে সকালবেলা একেবারে বিরতিহীন ভাবে হাদিস পড়ায়া দুপুর বেলা খাবারের পরে সামান্য একটু সময় কাইলুলা করেন। এই কাইলুলার সময় ওই মহিলা হযরত হাসান বসরির বাড়িতে গেছে, যায়া বলে, হুজুর, আমার একটা মাত্র সন্তান, এই সন্তান আজকে বিপদগামী হয়ে গেছে, ডাক্তার তার জীবনের আশা ছেড়ে দিয়েছে। হুজুর, একটু দয়া করে একটু সময় দিয়ে আপনি আমার বাড়িতে যাবেন, আমার সন্তানকে আপনি জীবনের শেষবারের মতো একটু তওবা পড়ায় দিয়ে আসবেন। আমার বন্ধুগণ, হযরত হাসান বসরি ডাক দিয়ে বলে, এই মহিলা শোনো শোনো, হাসান বসরির এত সময় হাতে নাই। হাসান বসরি সকাল থেকে এইরকম হাদিস পড়াইছে, এখন ক্লান্ত শরীর, মাত্র একটু বিশ্রাম নেব, আবার একটু পর থেকে হাদিসের ক্লাস শুরু হয়ে যাবে, আমার হাতে সময় নাই, তুমি অন্য এক সময় আসো, আমি তোমার বাড়িতে যাব। এই কথা বলে ওই মহিলাকে হাসান বসরি ফিরায় দিয়েছে। এবার মহিলা হযরত হাসান বসরির দরবার থেকে ফিরে তার কলিজার টুকরা সন্তান তার পাশে যাইয়া বলে, এ আমার সন্তান, তুই এত বড় পাপিষ্ঠ,
জগৎ বিখ্যাত আলেম, জবানার শ্রেষ্ঠ বুজুর্গ হযরত হাসান বসরি তোর মতো ব্যক্তির তওবা পর্যন্ত পড়াইতে চায় না। এই কথা যখন বলছে, যুবকের মনের মধ্যে বড় ধাক্কা লেগে গেছে। যুবক যেন কান্নাকাটি আরম্ভ করছে। আমার বন্ধুগণ, ওই যুবক তার চক্ষুটা ভিজা ভিজা হয়ে গেছে, চোখ দিয়া শিশু বাচ্চার মতো দরদর করে পানি পড়তেছে। আর মালিকের দিকে তাকাইয়া বলে, মালিক, জীবনে এত গুনাহ করেছি, তোমার দরবারে দুইটা হাত তুলব, লজ্জা লাগে গো মালিক। ও মালিক, তোমার দরবারে বা কেমন করে হাত তুলব রে মালিক? আমার এটাও তো সত্য, বান্দাকে একমাত্র তুমি ক্ষমা করতে পারো গো। তুমি সারা বান্দারে ক্ষমা করার তো আর কেউ নাই। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরজায় রইলাম পড়িয়া, তোমারি দরজায় রইলাম পড়িয়া। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? বলো তোমার বান্দা যাবে কার কাছে? আদর গো রিয়া মানুষ আল্লাহ বানায়া, আদর গো রিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। ওই বান্দা দিলকে ভেঙে ভেঙে মালিকের কাছে যখন দোয়া করে, একটা সময় তার দোয়া শেষ হয়ে যায়। মায়ের হাতটা ধরে মাকে বলে, গো মা, ডাক্তার বলে দিছে আমি কোন সময় যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যাই। এবার ওই সন্তান মায়ের দুইটা হাত ধরে বলে, গো মা, জীবনের শেষ মুহূর্তে আমি তোমারে একটা ওসিয়ত করে যাই। মা বলে, কি ওসিয়ত? এবার সন্তান বলে, মা, সাধারণত দুনিয়াতে মানুষ মারা গেলে তার কাফন দাফনের ব্যবস্থা হয়। মানুষ তারে খাটিয়ার উপরে বহন করে সসম্মানে কবরস্থানে নিয়ে যায় দাফন করে। ও গো মা, আমি যখন ইন্তেকাল করব রে মা, আমার গলার মধ্যে তুমি রশি লাগায়া ফেলবা গো মা। জগতের বিখ্যাত একেবারে জঘন্য প্রাণী কুকুর যদি মারা যায়, ও গো মা, ওই কুকুরের গলায় রশি লাগায়া যেমন টানতে টানতে ময়লার ডাস্টবিনে নিয়ে ফেলায় দেয়, মা গো মা, আবার গলার মধ্যে রশি লাগায়া তুমি টানতে টানতে আমারে নিয়ে যাইবা। ও মা, 2 নাম্বার ওসিয়ত, কোন
মুসলমানের কবরে আমারে দাফন করবা না গো মা, কারণ আমি তো গুনাহগার। আর এই রকম গুনাহগার ব্যক্তিকে যদি মুসলমানের কবরে দাফন করা হয়, ওগো মা, আমার গুনাহের কারণে অন্য কবরের মৃত ব্যক্তিদের কষ্ট বেড়ে যাবে। ও মা, আমার গলার মধ্যে রশি লাগায়া টানতে টানতে এমন এক বিরান জায়গায় আমারে ফেলে রেখে আসবা, যেই জায়গায় দুনিয়ার কোন মানুষের কবর হয় না। একটা মাত্র কলিজার টুকরা সন্তান মায়ের দুইটা হাত ধরে যখন এই ওসিয়তনামাটা পেশ করে দিয়েছে, মা জননী আর বরদাস্ত করতে পারে না। মাও কান্না করে, এবার সন্তানও কান্না করে। এই কান্নাকাটির ভিতর দিয়া ওই সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এই মহিলা আবার দৌড়ায় হাসান বসরির দরবারে গেছে, হুজুর আমার কলিজার টুকরা সন্তান মারা গেছে, জানাজাটা পড়াবে। হযরত হাসান বসরি ডাক দিয়া বলে, তোমার সন্তান ছিল বেনামাজি। এ মহিলা, তোমার সন্তান আজীবন নিশা পান করেছে রে। তোমার এই রকম নিশা পানকারী বেনামাজি সন্তানের জানাজা আমি হাসান বসরি পড়তে পারবো না। হাসান বসরির দরবার থেকে আবার মহিলা বাড়িতে ফিরে আসে। এখন কি করবে এই চিন্তায় পড়ে গেল। আল্লাহু আকবার। এইরকম চিন্তা করতে করতে মাত্র কিছু সময় অতিবাহিত হওয়ার পরে আবার হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তার বাড়ির দরজায় হাজির। আল্লাহু আকবার। তার বাড়ির দরজায় গিয়ে হাজির হইয়া গেছে। যাইয়া দরজার মধ্যে যখন আওয়াজ দিয়েছে, ভিতর থেকে মহিলা বলে, কি বলে, আমি তোমার ওস্তাদ হাসান বসরি। এবার মহিলা ডাক দিয়া বলে, হুজুর আমি না আপনারে বাড়িতে গেলাম, আপনারে আমার সন্তানের জানাজা পড়ার জন্য আপনি আসলেন না, এখন কেন আমার বাড়িতে আপনি আসলেন? হযরত হাসান বসরি বলে, শোনো শোনো, তুমি বাড়ির থেকে চলে আসার পরে আমি কিছু সময়ের জন্য একটু বিশ্রাম করতেছিলাম, এমন সময় আমার কাছে ইলহাম আসলো। এই জন্য বলে, ও হাসান বসরি, তুমি এখনো শুয়ে আছো, অথচ আমার বন্ধু মারা গেছে, তুমি কি তার জানাজা পড়াইবা না? একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। এ হাসান বসরি, আমার বন্ধু মারা গেছে, আর তুমি এখনো তোমার ঘরের মধ্যে শুয়ে আছো, এখনো কি তুমি তার জানাজায় শরীক হইবা না? আমার বন্ধুরা, এই কথার দ্বারা আসল মাকসাদ হলো যেটা বোঝানো, আমার আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ বলতেছে, বান্দা আমি আল্লাহ কত বড় দয়ালু, বান্দা তোর চিন্তাও নাই, তোর হিসাবও নাই। আমার বন্ধুগণ, ওই ব্যক্তি এত বড় গুনাহগার হওয়ার পরেও জীবনের শেষ পর্যায়ে আল্লাহ পাকের দরবারে তার তওবা নসিব হয়ে গেছে। যখন আমার আল্লাহকে ভাঙ্গা দিল দিয়া আমার আল্লাহকে ডাক দিয়েছে, আমার আল্লাহ ওই বান্দার প্রতি রহমতের নজর নিয়ে আগায়া আসছে। তার মানে বান্দার তওবাটা কবুল করে নিয়া ওই বান্দার নামটা ওলি আল্লাহর দফতরে আমার আল্লাহ ঢুকায়া দিয়েছে। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই গাজীপুরের মুসলমান ইমানদার, আমি এই কথাটুকুনি বলতে চাই, আমার
জীবন থেকে 30 বছর 40 বছর পার হয়ে গেছে, আমি নামাজ পড়ি নাই, আমি আল্লাহর হুকুম মানি নাই, আমি মিথ্যা কথা বলেছি, আমি সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি। আজকে এখনই এই ময়দানে দোয়া হবে। আমার বন্ধুরা একটু দুইটা হাত উঠায়া এই ময়দানে আজকে রাত্র গভীরে মালিকের দরবারে একটু তওবা করবা। মালিক গো, জীবনে আর কোনদিন নামাজ ছাড়বো না। এ মুমিন ইমানদার দুইটা হাত একটু উঠায়া বলেন, মালিক জীবনে আর কোনদিন নামাজ ছাড়বো না, জীবনে আর তোমার হুকুম লঙ্ঘন করব না। আল্লাহ কোনদিন মিথ্যা কথা বলবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না। আয় আল্লাহ, জীবনে আর কোনদিন গুনাহের কাজ করব না। জীবনে অনেকবার আমরা এমন ওয়াদা করেছি রে ভাই, আজকে আল্লাহর কাছে বলুন, আল্লাহ আমরা যে ওয়াদা করতেছি এই ওয়াদা রক্ষা করার ক্ষমতা তো আমাদের নাই। ওগো মালিক, দয়া করে মায়া করে আমরা যে ওয়াদা করলাম এই ওয়াদার উপরে আপনি আমাদেরকে অটল থাকার তৌফিক দান করে দেন। একটু জবান খুলে আওয়াজ দিয়া জোরে জোরে বলেন আমিন। আমার আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। আমার দিল বলে আমার আল্লাহ আজকের এই মজমাটা, যদিও বা এখন এই মুহূর্তে কিছু অল্প সংখ্যক মানুষের উপস্থিতি আছে, কিন্তু আমার দিল বলতেছে আমার মালিক আজকে আমাদের এই আশা এবং বসাটা কবুল করে নিয়েছেন। আপনাদের এই শ্রমটা সার্থক হয়ে যাচ্ছে। যদি একজন ইমানদার ব্যক্তিও এই মাহফিলের উসিলায় যদি নামাজি হয়ে যায়, সত্যবাদী হয়ে যায় এবং সুদ ঘুষ ছেড়ে দেওয়ার প্রতিজ্ঞা করে, তাহলে এই একজন বান্দার উসিলায় আমার আল্লাহ এই মাহফিল কবুল করবেন।